থাকবে না। মালাকুল মউত আজরাইলকে পর্যন্ত আল্লাহ কয়, আজরাইল কে জমিনে আর বাকি আছে? মালাকুল মউত আজরাইল কয়, মালিক আসমানের উপরে তুমি আর আসমানের নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ পাক কয়, আজরাইল তুমি নিজেও মরে যাও। মালাকুল মউত আজরাইল নিজের জান কবজের নিজের আদেশ পেয়ে গেলেন। আল্লাহ কয়, আজরাইল রে আজকে কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। মালাকুল মউত আজরাইল নিজের জানটা নিজে কবজ করবে। নবী কয়, ওই দিন যদি দুনিয়ার মানুষ তোমরা জীবিত থাকতে রে, আজরাইলের জান কবজের কষ্টের চিৎকারে মানুষ কলিজা ফাইটা মারা যাইতো। এত কষ্ট, জান কবজের কষ্ট। মালাকুল মউত আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এমন একটা চিৎকার দিবে, মানুষ আমরা যদি তখন দুনিয়ায় থাকতাম, নবী কয় আমরা কলিজা ফাইটা মারা যাইতাম। কেউ থাকবে না, থাকবেন শুধু আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ ফেরেশতারা থাম। এখনো জমিনের মধ্যে চারটা শ্রেণী আছে। একদল হলো ওই বৃদ্ধ বান্দা বান্দি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সাজদা দেয়। টুকটুক করে করে আমার বান্দা যখন মসজিদের দিকে আগায় যায়, সাজদা দিতে কষ্ট হয়, এরপর আমাকে সাজদা দেয়। এই সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু কুশা, আল্লাহ পাক বলেন দ্বিতীয় হলো এমন কিছু যুবক সমাজে রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবন কালটারে নিয়ন্ত্রণ করে। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার ওয়াজ মাহফিলে দেখা যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে পাওয়া যায়। যৌবনে যে যুবক পাগলামি করে না, বন্ধুদের সাথে পাগলামি করার সুযোগ ছিল, অন্যের বাড়ির ডাব চুরি করার সুযোগ ছিল, অন্যের সাথে গুনার দিকে যাওয়ার সুযোগ তার ছিল। যৌবনে